আজকে আমরা যে মানুষটিকে নিয়ে গর্ব এবং অহংকার করতাম, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, যে সামান ফকিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু সেই মানুষটিও যে তার সাথে শেষ বেলায় এসে প্রতারণা করবে তা আমরা অনুধাবন করতে পারি নাই। 2003 সালে সামান ফকিরের নামে 74% জায়গা, প্রথমত 64 পরে 10, 74% জায়গা তার নামে দলিল করার জন্য সকল কিছু সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে যখন দলিল করেছেন তখন তিনি তার নিজ নামে দলিল করেছেন। অথচ আমরা সকলেই জানি যে সামান ফকিরের নামে এই 74% জায়গা দলিল হয়েছে নামমাত্র মূল্যে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে। এই জমির যে মূল মালিক সামান ফকিরের মাজার উপলক্ষে এই জায়গাটি তিনি লিখিতভাবে দিয়ে দেন। পরবর্তীতে 10-15 বছর পরে যখন আমরা জানতে পারি যে এই জায়গার মালিক কাদের সিদ্দিকীর নামে দলিল হয়েছে, তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার নিজ নামে কেন দলিল করলেন, মাজারের নামে দলিল না করে? তখন উনি উত্তর দিয়েছিলেন যে এই জমিনে আমার পরিবারের, আমার কোনো সদস্যগণ, আমার ছেলে মেয়ে কেউ আসবে না, আমি এই জমি সামান ফকিরের নামে মৃত্যুর পূর্বেই ওয়াকফ করে দিয়ে যাব। কিন্তু 29 বছর গত হওয়ার পরে গত বছর তিনি এই মাজারের অনুষ্ঠানে আসেন নাই এবং গত ফেব্রুয়ারির 3 অথবা 4 তারিখে এই জায়গা মুজিব কলেজের সহকারী অধ্যাপক শামীম, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, আসাদুজ্জামান এবং এই তক্তারচালা বাজারের ছোট এক ব্যবসায়ী হাসান আলী, এই 3 জনে নাকি এই জায়গা দলিল করে নিয়েছে 22.5%। আমরা গত শনিবার অর্থাৎ কালকের আগের দিন বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন এই জমি এখানে পরিমাপ করার জন্য আসেন, তখন আমি তাকে বাধা প্রদান করি যে কেন আপনি এই জায়গাটা এই বয়সে এসে আপনার নামের পাশে কালিমা লাগাবেন, যে সামান ফকিরের সাথে আপনার আত্মার সম্পর্ক, যুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আপনি ছাড়া সামান ফকির কিছু বোঝে নাই, সামান ফকির ছাড়া আপনি কিছু বোঝেন নাই, তাহলে আজকে আপনার সেখানে কি হলো? তখন উনি আমাকে কোনো সদুত্তর না দিয়ে জমিটা এখানে 54% জায়গা পরিমাপ করে তিনি এখান থেকে চলে যান কোনো উত্তর না দিয়ে। তখন আমি দিশেহারা হয়ে মাজার কমিটির যারা পরিচালনা পরিষদে আছেন তাদের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্তে গৃহীত হই এবং জমির যে মালিক, খুদ মালিক জয়নাল ভাই, তার সাথে আমি পরামর্শ করি। তিনি বলেন যে আমি তো জায়গা মাজারের নামে দিছি, আমি তো বঙ্গবীরকে জায়গা দিই নাই, আর বঙ্গবীরকে 74% জায়গা দিলে আমি এই নামমাত্র মূল্যে দেবো কেন? যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, সেইখানে আমি 2 থেকে 3 লাখ টাকার মধ্যে তাকে আমি দেবো কেন? এখানে দলিল হওয়ার কথা ছিল সখীপুর সাব রেজিস্ট্রি অফিসে, কিন্তু অতীব দুঃখের বিষয় কাদের সিদ্দিকী হাকিম কমিশন করে টাঙ্গাইলে তার সোনার বাংলার 3 তলাতে তিনি রেজিস্ট্রি মানে দলিল লেখে শুধু জয়নাল ভাইকে দিয়ে স্বাক্ষর নিয়েছেন এবং তাকে সে অতটা শিক্ষিতও না, কিন্তু টুকটাক পড়াশোনা জানলেও সে সরল বিশ্বাসে দলিলে সই করে দিয়ে আসেন এবং দেওয়ার পরে আমরা জানি মাজারের নামেই দলিল হয়েছে, কিন্তু ইদানিং কালে আমরা জানি যে এই জমিনটা বঙ্গবীরের নামে দলিল হয়েছে। যার কারণে আমি উপায়ন্ত না পেয়ে আমি আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বৃন্দ সকলের কাছে আমি দ্বারস্থ হই এবং আমার কথায় কর্ণপাত করার না কারণে আমি আপনাদের মাধ্যমে বঙ্গবীরকে অবহিত করতে চাই যে তক্তারচালা এই সামান ফকিরের মাজারের জমি আপনি বিক্রি করতে পারবেন না। অনতি বিলম্বে আপনার সম্মান থাকা অবস্থায় আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি পিতার অবর্তমানে আপনাকে পিতা হিসেবে অবহিত করতাম, আমি সেই হিসেবেই আমি আপনাকে জানতাম, আমি সন্তান হিসেবে শেষ বেলায় আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি সামান ফকিরের নামে মাজারের নামে এই জায়গা ওয়াকফ করে না দেন, তাহলে শুধু আমি কেন সারা সখীপুরের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কারণ আপনার বিরুদ্ধে ইতিপূর্বেই অনেক অভিযোগ আছে, আপনি যে বাড়িতে থাকেন সেটাও মুক্তার ভারের নামে, সেটাও জবরদখল করে আপনি নিজ নামে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আপনার গাওগাছালার বাড়ি ওই হিন্দু ভদ্রলোকদের কাছ থেকে জবরদখল করে সেইখানে আপনি একটা বিশাল বড় বাড়ি করে রেখেছেন। আপনি সখীপুরের যে বাড়ি জনাব কেফাতুল্লাহ চেয়ারম্যানের কাছে থেকে মানে চেয়ে লেখে নিয়ে সেইখানে আপনি বসবাস করতেছেন। আপনি সখীপুরে সিএনজি স্ট্যান্ডে আপনি একটা জায়গা, একটি ঘর, শাহ আলমের ঘর ভেঙে আপনি রাতের আধারে আপনার লোকজনদের নিয়ে ভেঙে আপনি সখীপুর ছাড়া হয়েছিল। আজকে যদি আপনার শেষ বয়সে এসে অপমানিত হতে হয়, ঘৃণিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, কারণ আমি আপনি
মরণশীল, আপনার আমার মৃত্যু হবে, কিন্তু এই সামান ফকিরের মাজার পৃথিবী যতদিন আছে ততদিন বেঁচে থাকবে। আমি আপনাকে সেদিন বলেছি যে মৃত্যুর পরেও যেন আপনার গলায় নান্নতের কলসি না আসে, আপনি সামান ফকিরের জায়গাটা সসম্মানে আপনি ফিরিয়ে দেন। আপনি লুভি জানতাম, কিন্তু আপনি এতটা লুভি এটা আমার জানা ছিল না। আপনি আমাকে প্রস্তাব করেন এইখানে 10-20 জন পাগল যেন থাকতে পারে সেরকম একটি ঘর আমি মুসাফিরখানা করে দিয়ে যাব। আপনার কাছে আমরা মুসাফিরখানা চাই না, আমরা সামান ফকিরের নামের জায়গা সামান ফকিরের নামে ফেরত চাই। এই আন্দোলন যতদিন চলবে, যতদিন পর্যন্ত আপনি এই জমির সমাধান না করবেন,